প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেল। তো ঝড় বৃষ্টিতে গাছের জন্য খুবই টেনশন করলাম। তো যখন বৃষ্টিটা একটু থেমে গেল, থেমে যাওয়ার পরে এখনও গুঁড়ি বৃষ্টি একটু হচ্ছে হালকা। তো উঠে দেখলাম যে গাছের কি কন্ডিশন, দেখি যে না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ফলো দিবেন। তো এই হচ্ছে ড্রাগন গাছটা, যে এই ড্রাগন গাছটারও খুব কাহিনী ছিল। গত বছর কাহিনী ছিল বলতে কাহিনী আছে, গত বছর চিত্রাঙ্গে ফুল টপ সহ ভেঙে পড়ে গেছে। তো এই বছরে এই যে কয়টা ডানা হয়েছে মাশাআল্লাহ দিলে তাও আলহামদুলিল্লাহ এখনও আছে, ভালোই আছে। আর এই হচ্ছে পুদিনা পাতা গাছ, দেখে মনে হচ্ছে না যে কাঁচা খেয়ে ফেলি। বৃষ্টির পানিতে এই পাতার ময়লা টয়লা ধুয়ে পাতাগুলো আরও বেশি সুন্দর লাগছে। আসলে বৃষ্টির পরে এই গাছগাছালির দিকে তাকাতে আরও বেশি ভালো লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার তো গাছগাছালি এমনিতেও ভালো লাগে, ফুল গাছ শাকসবজি গাছ লাগাতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, অনেক ভালো লাগে। একা একা এগুলোর দিকে তাকায় থাকি, নাড়াচাড়া করি, কি করি না করি জানি না, কিন্তু যাই করি আমার ভালো লাগে। তো বৃষ্টির কারণে কারেন্ট ছিল না, রান্নার ভিডিও করতে পারি নাই। তো এই হচ্ছে রান্না, হচ্ছে বেগুন ভাজা, ডাল, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করা। আর হচ্ছে মাছ ভেঙে কাটা বেছে, কাটা তো বাছা হয় নাই, আমি বারণ করছিলাম, ওটা দিয়ে একটা ঘন্ট করেছে। রান্নাটা করেছিল আমার ভাইয়ের বউ, রান্নাটা খুবই টেস্টি হয়েছে। তো খাবার দাবার খেয়ে আমরা পরে চলে গেলাম নুরুন বাজারে। সেখান থেকে হচ্ছে উদ্দেশ্য ছিল যে লিচুর সিজনে আমরা সবসময় ওখানে গাছ থেকে লিচু নিয়ে আসি। তো ওইখানে গেলাম। তো যাওয়ার পরে দেখলাম যে ওনারা বলতেছে যে আগামী সপ্তাহ থেকে ওনারা গাছ থেকে পাড়া শুরু করবে, এখন বিক্রি করবে না। তাই নুরুন বাজারে আসলাম। নুরুন বাজারেও লিচুর দাম টাম করা শেষ, কিন্তু মুখে দিয়ে দেখে টক। আরও দুইটা লোকের কাছে দেখলো, তাদেরও সেম অবস্থা। ওনারা বললো যে আর কয়দিন পরে লিচুটা মজা হবে, এখনকার লিচুগুলো অত ভালো না। তো হচ্ছে এই যে নুরুন বাজারে টাটকা টাটকা সবজি, দেখতে খুবই ভালো লাগে, খেতেও খুব মজা। কিন্তু সমস্যা হচ্ছে ওনাদের কাছে এখন খুব গ্রাহক ওনাদের খুব বেশি, তাই ওনাদেরও ভাব বেড়ে গেছে, দাম চায় খুবই বেশি। এই যে দেখেন আমগুলো, এই আমগুলোর কেজি নাকি 100 টাকা, ভেতরে শুধু আটি আর আটি। আমার এই দেশি আমগুলো কার কেমন লাগে জানি না, কিন্তু আমার একটু ভালো লাগে না, দাঁতে বাজে, এটার আঁশটা আমার পছন্দ না। তো তারপর হচ্ছে এই যে ড্যানিশ খেলাম দুধ দিয়ে ভিজিয়ে, আমার অত ভালো লাগে না, কিন্তু আমার ছেলে এটার জন্য ওর বাবার পারে না যে মাথার চুল সব চিরে ফেলে। আব্বু কখন যাবা কখন যাবা, দোকানে গিয়ে পৌঁছাবে সেটারও অপেক্ষাও করেনি, অস্থির হয়ে গেছে।